শ্রীরামচরিত মানসের লঙ্কাকাণ্ডের বাংলা গদ্যরূপ। এর আগের পর্বে আমরা দেখেছি যে দেবরাজ ইন্দ্র প্রভু শ্রীরামচন্দ্রের অনুরোধে অমৃত বর্ষণ করে ঋক্ষ বানরদের জীবিত করে দিলেন। অমৃত বর্ষণ উভয় দলের উপর হয়েছিল, কিন্তু তাতে শুধুমাত্র ঋক্ষ বানররাই প্রাণ ফিরে পেল, কিন্তু রাক্ষসেরা প্রাণ ফিরে পেল না। রাক্ষসগণ জীবিত না হওয়ার কারণ ছিল যে মৃত্যুকালে রাক্ষসগণ রামময় হয়ে গিয়েছিল, কিন্তু ঋক্ষ বানরগণ তো ভগবানের লীলা সহচর ছিল, তাই প্রভু শ্রী রঘুনাথের ইচ্ছায় তারা প্রাণ ফিরে পেল। পরম কৃপালু শ্রীরামচন্দ্র যেমন দুষ্ট, পাপাসক্ত ও কামাসক্ত রাবণকে সেই পরম গতি অর্থাৎ মোক্ষ দান করলেন, তেমনি অন্যান্য রাক্ষসদেরও ভববন্ধন থেকে মুক্ত করে দিলেন। এরপর পুষ্প বৃষ্টি করে দেবতা সকল সুন্দর বিমানে চড়ে চলে গেলেন। উপযুক্ত সময় উপস্থিত জেনে পরম জ্ঞানী ভগবান শ্রী শঙ্কর প্রভু শ্রীরামচন্দ্রের নিকট উপনীত হলেন। প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে ত্রিপুরারি শ্রী শঙ্কর পুলকিত হলেন, আর তার কমল নয়নে আনন্দ অশ্রু দেখা গেল। তিনি তখন হাত জোর করে পরম প্রীতি সহকারে গদগদ হয়ে শ্রীপ্রভুর স্তুতি করতে লাগলেন। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে রঘুকুলপতি, আপনি অনুপম সুন্দর হস্তে শ্রেষ্ঠ সাঙ্গ ধনুক ও সুন্দর বাণ ধারণ করে আপনি আমাকে রক্ষা করুন। আপনি মহামহরূপ মেঘ রাশিকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য প্রচণ্ড পবনসম আর সংশয়রূপ অরণ্য ভস্মকারী অগ্নিসম। আপনি দেবতারও আনন্দ প্রদান করে থাকেন। আপনি সগুণ আবার নির্গুণ। আপনি অনন্ত দিব্যগুণ সম্পন্ন পরম সুন্দর। আপনি ব্রহ্মান্ধকার বিনাশে প্রবল পরাক্রমযুক্ত সূর্যসম। কাম ক্রোধ মদমত্তকারী সংহারে আপনি সিংহসম। আপনি সেই সেবকের মনারণ্যে সতত নিবাস করুন। বিষয় বাসনাসম কমল বনকে বিশুষ্ক করে দেওয়ার জন্য আপনি প্রবল তুষারপাতসম ভয়ঙ্কর। আপনি উদারচিত্ত হয়েও মনাতীত এবং ভবসাগর মন্থন করবার জন্য মন্দার পর্বতসম। আপনি ভয় না আসুন, কৃপা করে সেবককে দুস্তর ভবসাগর অতিক্রম করিয়া দিন। হে নবনিরোধ অঙ্গ শ্যামসুন্দর, হে কমললোচন, হে শরণাগত বৎসল, হে রাজা শ্রীরামচন্দ্র, অনুজ শ্রী লক্ষ্মণ ও সীতাদেবী সহিত আপনি সতত আমার চিত্তে অধিষ্ঠান করুন। হে মুনি মনোরঞ্জন, ভূমণ্ডল ভূষণ, আপনি তুলসীদাসের শ্রীপ্রভু, ভয় না আসুন। হে নাথ, যখন অযোধ্যায় আপনার রাজ্য অভিষেক হবে, তখন হে কৃপাসিন্ধু, আপনার সেই সুমহান লীলা সচক্ষে দর্শন করে ধন্য হতে আমি আবার উপস্থিত হব। যখন ভগবান শ্রীশঙ্কর স্তুতি করে বিদায় গ্রহণ করলেন, তখন শ্রীপ্রভুর সকাশে শ্রী বিভীষণের আগমন হলো। শ্রীপ্রভুর চরণে প্রণতি নিবেদন করে তিনি সবিনয়ে বললেন, হে সাঙ্গ ধনুর্ধারী শ্রীপ্রভু, আমার কথা একটু শুনুন। আপনি রাবণকে তার বংশধর ও সৈন্য বাহিনী সহিত সংহার করে ত্রিভুবনে নিজ পবিত্র যশ বিস্তার করেছেন, আর আমার মতো দিনহীন হীনমতি হীন জাতিকে অনন্ত কৃপা করেছেন। এবার হে প্রভু, এই দাসের গৃহে পদরজ স্পর্শ দান করে তাকে কৃতার্থ করুন। আপনি চলুন, সেইখানে অবগাহন করে যুদ্ধের ক্লান্তি দূর করবেন। হে কৃপালু, লঙ্কার ধনসম্পদ, ভূমি সম্পদ ও রাজপ্রাসাদ যেমন ভালো মনে করেন, প্রসন্নচিত্তে তা বানরদের মধ্যে বিতরণ করে দিন। হে নাথ, আমাকে সর্বতোভাবে আপনার করে নিন, আর তারপর হে প্রভু, আমাকে অযোধ্যায় নিয়ে চলুন। আপনার সঙ্গে আমিও গমন করতে ইচ্ছুক। শ্রী বিভীষণের সবিনয় নিবেদন শ্রবণ করেই দীন দয়াময় শ্রীপ্রভুর বিশাল নয়ন যুগল প্রেমাশ্রু সজল হয়ে উঠল। প্রভু শ্রী রামচন্দ্র বললেন, হে ভাই শোনো, তোমার ধনসম্পদ ও গৃহাদি যে সকলই আমার, এ কথা অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু এখন আমার ভরতের জন্য চিন্তা হচ্ছে। বস্তুত প্রতিপল কল্পসম বোধ হচ্ছে। কৃষকায় তাপস বেশে ভরত অবিরাম আমার নাম জপ করে যাচ্ছে। হে সখা, আমি যাতে তার সঙ্গে অবিলম্বে মিলিত হতে পারি, তার ব্যবস্থা তুমি এখনই করো, এই তোমার কাছে আমার অনুরোধ রইল।
যদি নির্দিষ্ট সময়ের পূর্বে আমি তার কাছে পৌঁছতে না পারি তাহলে আমি আমার প্রিয় ভ্রাতাকে জীবিত দেখতে পাবো না। অনুজ শ্রী ভরতের প্রীতির কথা স্মরণ করে শ্রীপ্রভুর অঙ্গে বারে পুলক শিহরণ অনুভূতি হলো। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র বলেন, হে বিভীষণ, তুমি কল্পকাল ধরে রাজত্ব করো আর মনে মনে আমাকে স্মরণ করে যেও। অতঃপর তুমি আমার সেই ধাম লাভ করতে সক্ষম হবে যা সাধু সন্তগণ পেয়ে থাকেন। প্রভু শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করেই আনন্দে বিভীষণ কৃপানিধি প্রভু শ্রীরামচন্দ্রের চরণযুগল ধারণ করলেন। ঋক্ষ মর্কটদের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়ল। তারা শ্রীপ্রভুর চরণ ধারণ করে তার বিশুদ্ধ গুণ সংকীর্তন করতে লাগলেন। এইবার বিভীষণ প্রাসাদে এলেন আর পুষ্পক বিমানকে বস্ত্র অলঙ্কার দ্বারা পরিপূর্ণ করে তা প্রভু শ্রীরামচন্দ্রের সম্মুখে নিয়ে এলেন। সেবক বিভীষণের কার্যে প্রসন্ন হয়ে প্রভু শ্রীরামচন্দ্র সহাস্যে বলেন, হে সখা বিভীষণ, পুষ্পক বিমানে চড়ে বস্ত্র অলঙ্কারাদি আকাশ থেকে বর্ষণ করে দাও। সেবক বিভীষণ শ্রীপ্রভুর আদেশ পালন করে ধন্য হলেন। সকলে নিজ পছন্দের বস্তু সকলে তুলে নিতে লাগলেন। মর্কটগণ মণিমুক্তা সকল নিয়ে খাবার বস্তু ভেবে মুখে পুরল, কিন্তু তারা যখন বুঝল যে সেগুলি আহার্য বস্তু আদৌ নয়, তারা তা ফেলে দিতে লাগলো। সেই পরম কৌতুকজনক দৃশ্য অবলোকন করে কৌতুকপ্রিয় ও কৃপানিধি শ্রী রামচন্দ্র, সীতাদেবী ও শ্রী লক্ষ্মণ সহিত হাসতে লাগলেন। যিনি মুনিগণকে ধ্যানেও দর্শন দেন না আর যার প্রকৃত স্বরূপ নিপূরণ করতে সক্ষম না হয়ে বেদও তাকে নেতি নেতি বলে চুপ করে যান, সেই কৃপানিধি শ্রীরামচন্দ্র এইভাবে বানরদের সঙ্গে বহুবিধ কৌতুকে অংশগ্রহণ করছেন। ভগবান শ্রীশঙ্কর বললেন, হে উমা, প্রভু শ্রীরামচন্দ্র সতত অনন্য প্রেমের বশীভূত, তাই অনন্য অনুরাগে তার যেরূপ কৃপা লাভ করা সম্ভব সেরূপ কৃপা বহু প্রকারের যোগ, জপ, দান, তপস্যা, যজ্ঞ, ব্রত ও নিয়ম দ্বারাও লাভ করা সম্ভব নয়। ঋক্ষ বানরগণ যেমন বস্ত্র অলঙ্কার কুড়িয়ে পেল তা তারা ধারণ করে শ্রী রঘুপতির সম্মুখে আসতে লাগলো। বহু জাতির বানরদের দেখে কৌশলপতি শ্রীরামচন্দ্র বারে বারে হেসে উঠতে লাগলেন। শ্রী রঘুপতি কৃপা কটাক্ষ দান করে সকলকে কৃপা করলেন। অতঃপর তিনি সুমধুর কণ্ঠে বললেন, হে ভাই সকল, রাবণ বধ ও তারপর বিভীষণের রাজ্যাভিষেক সকলেই তোমাদের শক্তির দ্বারা সম্ভব হয়েছে। এইবার তোমরা যে যার ঘরে ফিরে যাও, আমাকে স্মরণ করে নির্ভয়ে থাকবে। এই কথা শ্রবণ করে বানর সকল প্রেমময় হয়ে হাত জোড় করে পরম সমাদরে বলল, হে প্রভু, আপনি যা কিছু বললেন তা আপনারই উপযুক্ত কথা, এতে সন্দেহ নেই। কিন্তু আপনার উক্তি শ্রবণ করে আমরা যে বিভ্রান্ত হয়ে পড়েছি। হে শ্রী রঘুনাথ, আপনি ত্রিভুবনের পরমেশ্বর স্বয়ং। আমাদের মতো বানরদের দিনহীন জেনে আপনি আমাদের কৃতার্থ করেছেন। শ্রীপ্রভুর উক্তি যে আমাদের জন্য লজ্জাজনক। মশক কখনো গরুরের উপহার করতে পারে? শ্রীরামচন্দ্রের সদাচার দেখে ঋক্ষ বানরগণ প্রেম বিহ্বল হয়ে পড়ল। তাদের মনে গৃহে ফিরে যাবার কোনো ইচ্ছাই রইল না। কিন্তু শ্রীপ্রভুর আদেশ অমান্য করা তাদের পক্ষে সম্ভব হলো না। তাদের অন্তরে তখন প্রভু শ্রীরামচন্দ্রের শ্রীবিগ্রহ অধিষ্ঠান করছিল। এইবার তারা বহুভাবে শ্রীপ্রভুর চরণে প্রীতি নিবেদন করে যুগপৎ হর্ষ ও বিষাদযুক্ত হয়ে গৃহ অভিমুখে রওনা হলো। বানররাজ সুগ্রীব, নীল, ঋক্ষরাজ জাম্ববান, অঙ্গদ, নল ও শ্রী হনুমান আর বিভীষণ সহ অন্যান্য বীর বানর সেনাপতিগণ বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। তাদের নয়ন অশ্রুসজল হয়ে উঠেছিল। পরম প্রীতিপূর্বক তারা এক দৃষ্টে প্রভু শ্রীরামচন্দ্রকে দেখতে লাগলেন। সেবকদের অনুরাগ রঞ্জিত দেখে প্রভু শ্রীরামচন্দ্র তাদের সকলকে পুষ্পক বিমানে তুলে নিলেন। অতঃপর ব্রাহ্মণ চরণে মনে মনে প্রণাম নিবেদন করে তিনি উত্তর দিকে বিমান চালনার নির্দেশ দিলেন। পুষ্পক বিমান গমনকালে তা অতিশয় কোলাহল মুখর হয়ে উঠেছিল। সকলেই তখন প্রভু শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিচ্ছিল। পুষ্পক বিমানে একটি সুউচ্চ মনোহর সিংহাসন ছিল। সীতাদেবীকে নিয়ে প্রভু শ্রীরামচন্দ্র সেই সিংহাসনে বিরাজমান হলেন। শ্রী সীতারামের সেই যুগল মূর্তি অনিন্দ সুন্দর ছিল। মনে হচ্ছিল যেন সুমেরু পর্বতে বিদ্যুৎমালা সহিত ঘনশ্যাম মেঘ পুঞ্জীভূত হয়ে আছে।
সুন্দর পুষ্পক বিমান দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। সেই দৃশ্য দেবতাদের হর্ষোৎফুল্ল করল। তারা পুষ্পবৃষ্টি করে আনন্দ জ্ঞাপন করলেন। পরম সুখ প্রদানকারী মৃদুমন্দ সুগন্ধিত শীতল এই ত্রিবিধ বায়ু প্রবাহিত হচ্ছিল। সাগর, সরোবর ও স্রবন্তীর জল নির্মল হয়ে গেল। চতুর্দিকে মঙ্গলসূচক চিহ্ন সকল দেখা যেতে লাগলো। সকলে তখন প্রসন্ন চিত্ত ছিল। আকাশ ও দিক সকলও নির্মল হয়ে উঠল। শ্রী রঘুবীর বললেন, হে সীতা, ওই সেই রণাঙ্গন যেখানে লক্ষ্মণ ইন্দ্রজিৎ মেঘনাথকে বধ করেছিল। হনুমান ও অঙ্গদ দ্বারা বধ করা ওই সকল বিশাল নক্তচর রণাঙ্গনে শায়িত রয়েছে। এই সেই রণাঙ্গন যেখানে দেবতা ও মুনিদের দুঃখ প্রদানকারী কুম্ভকর্ণ ও রাবণ রাক্ষস ভ্রাতাদ্বয় বধ হয়েছে। এইখানে সেই সেতুবন্ধ করা হয়েছে আর সুখধাম ভগবান শ্রী শঙ্করের প্রতিষ্ঠা করেছি। তদনন্তর কৃপানিধি শ্রীরামচন্দ্র সীতাদেবী সহিত শ্রী রামেশ্বর মহাদেবকে প্রণাম নিবেদন করলেন। অরণ্যে যে সকল স্থানে কৃপাসিন্ধু শ্রীরামচন্দ্র নিবাস ও বিশ্রাম করেছিলেন, সেই সকল স্থান শ্রীপ্রভু জানকী দেবীকে দেখালেন আর নাম বলে চিনিয়ে দিলেন। অনতি বিলম্বে পুষ্পক বিমান সে পরম সুন্দর দণ্ডকারণ্যে উপনীত হল। এইখানে সেই বিখ্যাত মণিশ্রেষ্ঠ অগস্ত্যাদি নিবাস করতেন। প্রভু শ্রীরামচন্দ্র সেই সকল স্থানেও গেলেন। সকল ঋষিদের আশীর্বাদ নিয়ে জগদীশ্বর শ্রীরামচন্দ্র চিত্রকূটে এলেন। সেইখানে তিনি মুনিদের দর্শন দান করে সন্তুষ্ট করলেন। অতঃপর পুষ্পক বিমান সুতীব্র গতিতে এগিয়ে চলল। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র জানকী দেবীকে কলি কলমসারী মনোরম শ্রী যমুনা দর্শন করালেন। অতঃপর তারা পবিত্র শ্রী গঙ্গা দর্শন করলেন। প্রভু শ্রীরামচন্দ্র সীতা দেবীকে বলেন, হে সীতা, একে প্রণাম করো। অতঃপর তীর্থরাজ প্রয়াগ দর্শন করো, যা শোক সকল হরণ করে আর শ্রীহরির পরম ধাম পৌঁছানোর সোপানস্বরূপ। অতঃপর ওই অতিশয় পবিত্র অযোধ্যা দর্শন করো, যা ত্রিতাপ ও ভব অর্থাৎ জন্ম মৃত্যুরূপ রোগ বিনাশন। এইরূপ বলে কৃপালু শ্রীরামচন্দ্র সীতাদেবীর সহিত অযোধ্যাকে প্রণাম করলেন। প্রভু তখন সজল নয়ন পুলকিত অঙ্গ হয়ে পড়েছিলেন। অতঃপর ত্রিবেণীকে এসে শ্রীপ্রভু হর্ষোৎফুল্ল চিত্তে অবগাহন করলেন আর বানরদের নিয়ে ব্রাহ্মণদের বহু রকমের দানাদি করলেন। অতঃপর প্রভু শ্রী রামচন্দ্র শ্রী হনুমানকে ব্রহ্মচারী বেশে অযোধ্যায় গমন করতে বললেন। তিনি আরও বললেন, ভরতকে আমার আগমন বার্তা দেবে আর সে কেমন আছে জেনে তাড়াতাড়ি ফিরে আসবে। শ্রীপ্রভুর আদেশ শিরোধার্য করে শ্রী হনুমান তৎক্ষণাৎ যাত্রা করলেন। অতঃপর শ্রীপ্রভু ভরদ্বাজ মুনির নিকট গমন করলেন। মুনিবর ভরদ্বাজ শ্রীপ্রভুকে ইষ্টজ্ঞানে বহুভাবে পূজা অর্চনা করলেন। অতঃপর তিনি স্তুতি করে লীলা সহায়ক রূপে আশীর্বাদ দিলেন। হাত জোর করে ও মুনির চরণ যুগলে বন্দনা করে শ্রীপ্রভু বিমানে আরোহণ করে যাত্রা করলেন। এদিকে নিষাদরাজ গুহকের কানে শ্রীপ্রভুর আগমন বার্তা সংবাদ পৌঁছালো। তখন সে উত্তেজিত হয়ে নৌকা কোথায়, নৌকা কোথায় বলতে বলতে সকলকে ডাকাডাকি করতে লাগলো। ইতিমধ্যে পুষ্পক বিমান গঙ্গা নদীকে আকাশপথে পার করে ওই পারে এলো আর শ্রীপ্রভুর অনুমতি নিয়ে গঙ্গার ধারে নামল। তখন সীতাদেবী নানাভাবে গঙ্গাদেবীর পূজা অর্চনা করে তার চরণে প্রণাম নিবেদন করলেন। গঙ্গাদেবী পরম আনন্দে তাকে আশীর্বাদ দিলেন, হে সুন্দরী, তুমি চির সীমন্তিনী হও। গঙ্গা তীরে শ্রীপ্রভুর আগমন বার্তা শ্রবণ করে নিষাদরাজ গুহক প্রেম বিহ্বল হয়ে ছুটল এবং পরম সুখানুভূতিতে পরিপূর্ণ হয়ে শ্রীপ্রভু সকাশে উপস্থিত হল। গুহক পরম আনন্দে মত্ত হয়ে ও দেহবোধ বিরহিত হয়ে সীতাদেবীর সহিত শ্রীপ্রভুকে দেখতে পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শ্রী রঘুনাথ সেবকের পরম প্রীতিতে মুগ্ধ হয়ে তাকে সানন্দে তুলে ধরে আলিঙ্গন দান করলেন। ক্ষেত্রজ্ঞ কৃপানিধি রমাপতি গুহককে উষ্ণ আলিঙ্গন দান করে তাকে পাশে বসালেন আর কুশলাদি জিজ্ঞাসা করলেন। গুহকরাজ তখন সবিনয় নিবেদন করে বলল, শ্রী ব্রহ্মা ও শ্রী শঙ্কর সেবিত আপনার চরণ যুগলে দর্শন লাভ করে আমি কৃতার্থ হয়েছি। হে সুখধাম,
পূর্ণকাম প্রভু শ্রীরামচন্দ্র, আমি আপনার শরণাগত, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। শ্রী ভগবান সেই অধম নিষাদকে শ্রী ভরত সম বুকে জড়িয়ে ধরলেন। তুলসীদাস বলেন, এই আমি মন্দবতী মোহের বশীভূত হয়ে সেই শ্রী ভগবানকে বিস্মরণ করেছিলাম। এই পরম পবিত্র রাবণারীর চরিতলীলা প্রভু শ্রীরামচন্দ্রের শ্রীচরণে সতত প্রীতিবর্ধনকারী। তা কামাদি বিকার সকল হরণ করে এবং শ্রী ভগবানের স্বরূপের বিশেষ জ্ঞান উৎপন্ন করে। দেবতা, সিদ্ধ ও মুনিগণ পরম আনন্দে এ লীলা সংকীর্তন করে থাকেন। যে সকল অভিজ্ঞ ব্যক্তি প্রভু শ্রী রঘুনাথের সমর বিজয় বৃত্তান্ত লীলা শ্রবণ করেন, শ্রী ভগবান তাদের সতত বিজয়, বিবেক ও বিহুতি দান করে থাকেন। ওরে মন, বিচার করে দেখ, এই কলিকাল হচ্ছে পাপের আগার। এই কলিকালে শ্রী রঘুনাথের নাম ছাড়া পাপ থেকে রেহাই পাওয়ার অন্য কোনো পথ নেই। কলিযুগে সমস্ত পাপের বিনাশকারী শ্রীরামচরিত মানসের ষষ্ঠ সোপান শ্রীলঙ্কাকাণ্ড সমাপ্ত হলো।